হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার, নাম বলবো না, আজ থেকে আরো 30 বছর আগের একটা ঘটনা। ওই বাজারে একজন মার্কা মারা সুদ করেছিল, সুদের ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত, মুরব্বীরা নাম শুনছেন না, নিরাময় পলিক্লিনিকের মালিক, ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মেশিন লাগায় উনি কয়, কে তোমরা সাথে আইছো? তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো, আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। ইন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে, মাদ্রাজ। ওইখানে ডাক্তাররা কয় আমাদের দ্বারা সম্ভব নয়, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে, কবরও তার পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছে। এর যুবকের জন্য বলি, কার জন্য কি করতেছো, কার জন্য কি করতেছো? মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইলো, এই হারাম টাকা দ্বারা এক বল ভাত হইল, এরকম ভাবে এক বল দুই বল ভাত হইল। এই ভাতটা সব একা সে খাবে না, খাইবে সে 1 প্লেট 2 প্লেট, আরো 10 প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব। তুমি দিবা, খাইছে 10 জন, হিসাব দিবে একজন, খাইছে 10 জন, হিসাব দিবে একজন। হারাম টাকা দিয়ে যে ঘর বানাইলো, থাকবো 10 জন, হিসাব দিব একজন। এটা জানার পরেও যে সুদ খায়, বলুন সে বুদ্ধিমান না বোকা? আরো যেরকম বুদ্ধিমান না বোকা? এজন্য বলি যুবক, একটু দিলটারে বুঝাও না। না, হারামে আরাম, জোরে বলেন, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, আরাম নাই। এই হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করবা, এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে। হারাম টাকা দিয়া ঘর বানাইবা, এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে। হারাম টাকা দিয়া সন্তানরে খাওয়াইবা, এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব। হারাম টাকা দিয়া ঘর বানাইছো, এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে। এই ঘরের ভিতরে আরাম নাই, এই খানার মধ্যে আরাম নাই। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ব্যবসা করো, ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত। অল্প কামাই হোক, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে, আল্লাহর দেওয়া কম রুজি, আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহ খুশি। এটা আল্লাহর নবী বলেছেন। রিজিক দেন আল্লাহ, যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি, নারাজ না। হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না। আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহ খুশি। ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে 10,000 টাকা আল্লাহর ঘরে দানও করে, তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কোন মানুষটার, যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না, রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না, এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের, যে মানুষ দোয়াও করে আবার 10,000 লাখ লাখ টাকা মসজিদে দানও করে, তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আগে কবুল হয়। শুধু তাই নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন ওই মানুষটা, যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আর একজনে হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে, আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাত দিব। যে ধনী মানুষ নিজেও জান্নাতি, নামাজ পড়ছে, সেও নামাজ পড়ছে, দুনিয়াতে হারাম পথে চলছে না, হালাল পথেই চলছে, নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে, এরপরও গরিবরা আল্লাহ ধনী 500 বছর আগে দিব আর ধনীরে 500 বছর পরে দিব। কেন? কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ ওয়ালা। আল্লাহকে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম, এজন্য যা চাইছিলা তা পাও নাই। দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না, কারণ তোমার রুজি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট, তোমারে আমি মরণের পরে জান্নাতে
যা চাইবা তা পাইবা, এটা ধনীর 500 বছর আগে দিব। দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম 60-70 বছর, আরাম করছে বেশি, ঠিক না? হায়াত, দুনিয়ার হায়াত কত? গড়ায়ু 60-70। এই 60-70 বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে, তুমি যা চাইছো তা পাইছো না। কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে, আল্লাহ 60-70 বছর আগে দিত না, ধনীর 500 বছর আগে তোমারে দিব। 500 বছর আগে তুমি দুনিয়াতে সবর করছিলা, এর প্রতিদান। এজন্য আল্লাহ বলছে, যুবক, যদি যৌবনে আমি আল্লাহরে ডরাও, তোমার ওই ডরের দিকে তাকাইয়াই তুমি যে আমারে ডরাইয়া গুনাহ থেকে বাঁচো, এই খেয়াল কইরেই আমি আল্লাহ এই জগৎ টিকায় রাখছি। জোরে কর সুবহানাল্লাহ। যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর শুধু জমিনে গজব আর গজব নামতো, শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে। এজন্য বলি যুবক, তোমার পায়ে ধরে বলি, হাত ধরে বলি, যুবক একটু খেয়াল করো, নিজের একটু বুঝাও। তোমার যে সময়টা তুমি পার করতেছো, এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে, তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে। এখানে বইয়ে যদি দিলে দিলে কথাটা নিয়ত করো, মালিক আমি আর তোমারে নারাজ করবো না, আল্লাহ আমি যে তোমারে খুশি করবো, চিন্তা করি বৃদ্ধ বয়সে, এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই, আমার অমুক আত্মীয় পায় নাই, আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়, মালিক আমি আর তোমারে নারাজ করবো না। এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না, চেয়ারম্যানের কাছে যাও বলতে হবে না, মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না, এখানে বৈশা দিলে দিলে যদি এই কথাটা কো, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না। মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দেব ওলির খাতা। তওবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। কেন? কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি maaf করে। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ আছে পিছনে, ওই পরিমাণ গুনাহরে আল্লাহ নেকি বানায় দেয়। গুনাহ নেকি হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? জোরে কম। গুনাহ নেকি হয়ে যায়, গুনাহ নেকি। এজন্য রে ভাই, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন, মালিক মুসা নবী ইনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে বহুবার কথা বলছেন, মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। ওইসেনি প্রশ্নটা, বুঝছেন কথা? আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। আল্লাহ কইটি কিতাব হইছে, হুশ আসেনি? বলল হুশ আছে। আল্লাহ এরপরে কথাটা হলো, এরপরে হইল যে আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় এরকম তো হইতো না, তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম, আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে, আমার একটু দেখাইবা? আল্লাহ কয় দেখতে মন চায়? বলে জি। কয় যাও 3 রাস্তার মুখে দাঁড়াও, দেখবো ওই দিক থেকে একটা লোক আসতেছে। মুসা নবী ওখানে যায় দাঁড়াইছেন। দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। দেখলেন, তারে চিনলেন। মানুষ তো চিনেন না, কিন্তু চেহারাটা চিন্না রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। বিকাল বেলায় আল্লাহ রেখে, আল্লাহ নাফরমান তো দেখছি, এখন দুনিয়ার সবচেয়ে বড় ওলিকে আমার একটু দেখাইবানি। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক, এই লোকটাই জগতের সবচেয়ে বড় ওলি।
মুসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন। তাকায় দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল, এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী কই, মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হইল একটু বুঝাও। আল্লাহ কই, তাহলে মুসা শুনো, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে, যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কাঁদতেছি। বাচ্চাটারে কইতেছে, বাবা তোমার বাবার মুখটা না পাক, তোমার বাবার হাত না পাক, তোমার বাবার সব অঙ্গ না পাক, কিন্তু তোমার জবানটা পাক। আমি আল্লাহর কাছে তওবা করব, কান্না করব, আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব। আল্লাহ পাক বলেন, মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না, আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে। আল্লাহ এরপর আমি জানি তোমার রহমত এর চেয়ে আরো বেশি। এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে, কোলে তাইকা তার অবুজ বাচ্চাটা টোর বেঙ্গা বেঙ্গা হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইরা ডাকতেছে। যখনই আমি আল্লাহরে ছোট্ট বাচ্চাটায় আমিন কইয়া কইছে, মালিক তুমি আমার আব্বারে মাফ করো, আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেছি তা না, বরং তারে জগতের ওলিদের সরদার বানায় দিছি। চোখের সামনে যদি নজর, এ যুবক চোখের সামনে যদি একটু নজর তুমি ঘোরাও, দেখবা ডান দিকে তোমার খেলার সাথী কবরে শুয়ে আছি, বাম দিকে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে চলে গেছে। কখন কার কোন সময় ডাক আসে কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না। কত যুবক ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের মুখ দেখে না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, রে যুবক যৌবনে ইবাদত করো আর হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার মেহমান হও। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। এজন্য বাইরা বলতেছিলাম, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে সে অন্যায় করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনকালে গান বাজনায় পাওয়া যায় না, যৌবনকালে হারাম কাজে সে যায় না, যৌবনী তার মাথায় টুপি দেখা যায়, যৌবনী তার মুখে নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়। এই যুবক যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে তার শক্তি থাকে না। যৌবনে তার মসজিদে পাওয়া যাইত, বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারে না, কারণ গায়ে শক্তি নাই, কোমরে তার জোর নাই, হাঁটুতে তার ব্যথা, বের হলে পরে পরে যাওয়ার ভয়, ঘরের ভিতরে যে নামাজ আদায় করে নেয়, কলিজার ভিতরে ব্যথা, হায়রে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দার নামাজ, ঘরে নামাজের সওয়াব তোমরা উঠাও না, আগে আমি আল্লাহকে যৌবনের ফাইলটা দেখাও। আল্লাহ পাক বলবে, যৌবনের ফাইলটা তার দেখাও। যৌবনের ফাইল আল্লাহ পাক উল্টায় কইব, ওই যে দেখো আমার বান্দার গায়ে শক্তি থাকা পর্যন্ত সে মসজিদে নামাজ আদায় করত। আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও যদি আমি আল্লাহ তার গায়ে শক্তি রেখে দিতাম, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, শক্তি হারায় নাই। আমি আল্লাহ তার বৃদ্ধ বানাইছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও আমি তার সেই শক্তি দিয়া রাখতাম,
আজও সে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক 4টা কসম খায় তিনি বলছেন, হে মানুষ, গায়ে যতদিন শক্তি থাকবে ততদিন যদি আল্লাহরে ডাকো, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার যত নেক আমল যৌবনে ছিল দাইমি, সমস্ত দাইমি নেক আমল আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিবে, জারি। যৌবনে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, ঘুমায় রইছো। আল্লাহ পাক বলবে, যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াত করতে তুমি যৌবনে কোরআন তেলাওয়াত করতে, গায়ে শক্তি ছিল, চোখে পাওয়ার ছিল, এখন কোরআন তেলাওয়াত করতে তুমি পারো না, কারণ চোখে পাওয়ার নাই। আল্লাহর কোরআন তুমি দেখতে পারো না। কোরআনের হরফগুলি দৌড়ে রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ে চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন সে প্রতিদিন 1 পাতা 2 পাতা কোরআন পড়তো, এখন তার চোখে সেই পাওয়ার নাই। পাওয়ারটা নাই কেমনে? কয়, আমি আল্লাহ তো নিয়ে গেছি, আমি তো নিয়ে গেছি। সে নিজে নিজে সে অন্ধ হয় নাই, নিজে নিজে চোখের জ্যোতি হারায় নাই। অতএব তার আমার বান্দা যৌবনে যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতো, বৃদ্ধ বয়সে পারে না, তবুও তেলাওয়াতের সওয়াব লিখে দাও।